হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও আমি লম্বা করব না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। ভিডিওটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, তো প্রথমে আমি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি সেই অপশনে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম অপশনটা আছে, সেই হোম অপশনের যে বিষয়গুলি আছে সেগুলি বিষয়ে আমি একটু পরিচিত হব। আমরা সবাই একটু পরিচিত হব, আর সে বিষয়গুলি আমি এখন দেখাবো। তো প্রথমে আমি মনিটরে চলে আসলাম। আসার পর মাইক্রোসফট ওয়ার্ডে আমি চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা মাউসের মাধ্যমে সরাসরি স্ক্রিন থেকেও নিতে পারবো, যেমন এখানে আছে। আমি প্রথমে মাইক্রোসফট মাউসের রাইট বাটনে ক্লিক করার পর নিউ অপশনে যাওয়ার পর ডান পাশে যে উইন্ডোটা আসবে সেখানে একটু নিচে দেখবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে। সেখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড যে একটি ফাইল তৈরি হবে, সেই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো আরেকভাবে আনা যায়, সেটা হলো স্টার্ট অপশনে ক্লিক করার পর অল প্রোগ্রামে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে দেখবে মাইক্রোসফট অফিস নামে একটি অপশন আছে। যে ফোল্ডারটি আছে সেখানে তোমরা মাউসের লেফট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটু নিচে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে চলে আসবে। তোমাদের যেভাবে ভালো সেভাবে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। আসার পর দেখতে পাবে এখানে দেখতে পাবে হোম নামে যে অপশনটি আছে। এই হোমের যে বিষয়গুলি আছে, এখানে যে অপশনগুলি দেওয়া আছে সেই অপশনগুলি বিষয়ে আমি কথা বলবো। তো সবগুলি শেষ করতে না পারলেও যেটুক পারি সেটুক আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তো আমরা একটু পরিচয় হই। তো বন্ধুরা, আমরা এখন দেখি হোম অপশনে কি কি আছে। প্রথমে আমরা দেখতে পারতেছি, এখানে দেখুন যে ফরম্যাট প্রিন্টার, এখানে একটি অপশন আছে ফরম্যাট প্রিন্টার। এখানে আরেকটি অপশন আছে পেস্ট। যেমন আমরা এখানে একটা ডকুমেন্ট আমরা লিখব, সেই লেখাটা আমরা এখানে কপি করতে পারবো। আবার যে এখানে লেখা আছে কপি, আমরা এখানে থেকে কপি করে এই পেস্ট অপশন আছে, এই পেস্ট অপশনে যদি আমরা ক্লিক করি আমার এই ডকুমেন্টটা নিচে পেস্ট হবে, মানে কপি হবে। তো এখানে আছে কাট। এই কাট অপশনটা আমরা এখানে একটা ডকুমেন্ট কাট করতে পারবো এবং মাউসের মাধ্যমেও করতে পারবো। তো পরবর্তী অপশনে চলে যাই। এখানে দেখুন আর কিছু অপশন আছে, যেমন তারপর দেখুন এখানে লেখা আছে যে এই পুরোটাই একটা ফন্ট অপশন। এখান থেকে আমরা এখানে দেখুন লেখা আছে ফন্ট। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আমরা এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবো। যেমন
এই যে এখানে দেখুন লেখা আছে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আবার আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে একটা নিচে এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফন্ট চেঞ্জ করার যে পেজটা আছে সেই পেজটা সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমি এখান থেকে যদি বাংলা লিখতে চাই তাহলে এখানে আমরা খুঁজবো বাংলা লেখার যে নামটি, সেটা হলো ছুটুনি এমজি। তো বন্ধুরা, এখানে আপনারা বাংলা ফন্টের যে নাম, যে বাংলা ফন্ট আমরা কি নামে চিনি, সেটা হলো ছুটুনি এমজি। তো আমি এখান থেকে এখন ছুটুনি এমজি ফন্টটা বের করব। দেখুন খুঁজে পাচ্ছি না, এই যে পেয়ে গেছি। এই যে দেখুন এখানে ছুটুনি এমজি, ছুটুনি এমজে, এমজি না সরি, এমজে, আমার বলতে ভুল হয়েছে। তো এখানে বাংলা যে ফন্ট, সেই ফন্টের নাম হলো ছুটুনি এমজে। তো আমরা ছুটুনি এমজে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। তো এখান থেকে আপনি চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখন কিন্তু দেওয়া আছে রেগুলার, তো আপনি চাইলে এখান থেকে ইতালিক দিতে পারেন, বোল্ড, বোল্ড ইতালিক, বোল্ড ইতালিক, এগুলি আপনি দিতে পারেন। এখান থেকে আপনি ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে 11 দেওয়া আছে, আমি এখান থেকে 14 দিতে পারি। যদি এখানে কাজ কমপ্লিট হয় তাহলে শুধু ফন্টের যে কাজটা সেটা আমি দেখাচ্ছি। এখানে আরো কিছু কাজ আছে, আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আছে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি এখানে সেট করতে পারবেন। সেই কালারে আপনার ফন্টের লেখা উঠবে। এখানে আন্ডারলাইন স্টাইল করতে পারবেন। আপনি লেখার যে শব্দটা আপনি লিখবেন সেই শব্দের নিচে আপনি এখানে মার্জিন দিতে পারেন, যেমন আন্ডারলাইন। তো মোটামুটি এখানে যে ফন্ট চেঞ্জের যে অপশনগুলি সেটা দেখালাম। এখানে আপনি বাংলা ফন্ট সিলেক্ট করলেন, আপনি এখান থেকে যদি আবার ইংলিশ লিখতে চান তাহলে আপনি এখান থেকে ইংলিশ কিভাবে চেঞ্জ করবেন, ইংলিশের নাম কি, টাইমস নিউ রোমান। আমরা সচরাচর এই ফন্ট ইংলিশ যে এই ফন্টটা আমরা ব্যবহার করে দিই। সরি, আমি উপর দিকে যাচ্ছি, নিচের দিকে যেতে হবে। এই যে দেখেন টাইমস নিউ রোমান, আমরা ইংলিশ এই ফন্টটা অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি। তো আমি এখন ছোট নিয়ম যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন যে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট চেঞ্জ হয়েছে। আমি যে 14 দিয়েছিলাম ফন্ট সাইজ সেটাও চেঞ্জ হয়েছে। তো আমি যে স্টাইল কিন্তু দেইনি, স্টাইলটা যদি আপনি এখান থেকেও দিতে পারবেন। যেমন এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখুন বি, বি বলতে বোল্ড, আই ইতালিক, ইউ আন্ডারলাইন। আপনারা লেখার স্টাইলটা এখান থেকেও দিতে পারেন। তো আমি এখানে এখন, তো এখানে যখন আমি লিখতে যাব তখন আমার কিন্তু আরেকটি কাজ করতে হবে। এখানে আমি ফন্ট চেঞ্জ করেছি, ফন্ট চেঞ্জ করার পর লিখতে গেলে কিন্তু লেখা উঠবে না। যে শব্দটি আপনি লিখতে চাচ্ছেন সেটা কিন্তু উঠবে না।
যেমন ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি ধরেন ম মর জায়গার দন্তাস্ব উঠতেছে। ধরেন আমি এখন লিখবো দন্তন্য, দন্তান্ন না আসতে আমি দন্তাস্ব লিখতে চাচ্ছি, দেখেন হ উঠতেছে, কিন্তু কেন কেন উঠতেছে এটা? আমি এখানে ফন্ট চেঞ্জ করেছি, ছোট নেমজি দিয়েছি বাংলা লেখার জন্য। কিন্তু আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমরা যে বিজয় বা অন্যটি সফটওয়্যারটি ইনস্টল করে থাকি, সেটা কিন্তু আমাদের এই লেখালেখির কাজে কিন্তু ব্যবহার করতে হয়। যেমন আমি ছোট এমজি দিয়ে লিখবো, এমজি ফন্ট দিয়ে লিখবো, তখন আমি বিজয় 52-তে কিন্তু আমার এই এখানে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নিতে হবে। যেমন এই যে এখানে দেখুন আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম। তারপর কি হলো, তারপর আমি এখন লিখবো, আমি একটি শব্দ বাক্য লিখতেছি। ধরেন একটি বাক্য আমি এখানে লিখলাম, আমার সোনার বাংলা। তো এটাকে আমি ওই যে আপনাকে দেখিয়েছিলাম এখানে কপি একটি অপশন আছে, সেই কপিটা এখান থেকে আমি করব। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে তারপর এখানে কপি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এন্টার দিয়ে কার্সারটি নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে তারপর এই যে এখানে যে পেস্ট আমি দেখিয়েছিলাম সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে বলতেছে পেস্ট অপশন। এখানে লেখা আছে কিপ টেক্সট অনলি, আর এখানে লেখা আছে মার্জ ফরম্যাটিং এম, তো কিপ সোর্স ফরম্যাটিং কে। তো আমি এখানে যে আছে কিপ টেক্সট অনলি সেটা আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন নিচে কিন্তু অলরেডি আমার আরেকটি লাইন হয়েছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু দেখাই, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু দেখাবো, যেমন এখানে প্যারাগ্রাফ আছে, আরো বিভিন্ন অপশন আছে, সেগুলি বিষয় নিয়ে আলোচনা করব। তারপর যে প্রত্যেকটি অপশন আছে সেগুলি বিষয় নিয়েও আলোচনা করব। আপনারা আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন আমি এই লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু একটি অপশন আছে গ্রো ফন্ট। এটাতে যদি আমি ক্লিক করি তখন আমার ফন্টটি কিন্তু বড় হবে, বড় হতে থাকবে। তো এর পাশেই দেখুন আরেকটি আছে শ্রিং ফন্ট। এটা যদি আমি ক্লিক করি দেখুন ফন্টটি কিন্তু ছোট হচ্ছে। ওকে, তো এখানে আপনারা এই লেখা ক্রস ক্রস করবেন বা লেখার মাঝামাঝি একটা টান দিবেন, সেটা যদি করতে চান তাহলে এই যে এখানে দেখুন এবিসি লেখা আছে, সেটাতে যদি আপনি ক্লিক করেন লেখার মাঝ বরাবর একটি দাগ চলে আসবে। তো এখানে বোল্ট নামে একটি অপশন আছে, বি বোল্ট। এই বোল্টে যদি আমি ক্লিক করি তখন দেখুন আমার লেখাটি কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, নিচের লেখাটা কিন্তু একটু হালকা কালো, আর উপরের লেখাটা কিন্তু একটু কড়া কালো। তো এটা সিলেক্ট করে আমি যদি এখানে আবার ক্লিক করি তখন কিন্তু সেই বোল্টটা চলে যাবে। তো এখানে যদি আমি ইতালিক আই আই মানে ইতালিক, এখানে যদি আমি ক্লিক করি লেখাটা হালকা একটু স্টাইল হবে। একটাতে যদি আমি আবার ক্লিক করি তখন কিন্তু সেই স্টাইলটি চলে যাবে। তো আন্ডারলাইনে যদি আমি ক্লিক করি এখানে দেখুন ক্লিক করলে কিন্তু একটি মার্জিন চলে আসছে, দেখছেন একটি মার্জিন কিন্তু চলে আসছে। তো এখানে যদি আমি আবার ক্লিক করি তখন কিন্তু এই মার্জিনটি আর থাকবে না। তো এর জন্য তো যদি আমি
এই আন্ডারলাইনের পাশে কিন্তু একটি ইউ, এই ইউ ইউ এর পাশে একটি এরো চিহ্ন আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী সেই মার্জিনটি দিতে পারবেন। এখানে কিছু মার্জিন দেওয়া আছে অলরেডি, সেটা যদি আপনি দিতে চান তাহলে দিতে পারবেন। তো আমি 2 লাইনের যে মার্জিনটি সেটা দিলাম, দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি সেটা কিন্তু চলে যাবে, কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে আপনার। তো আমি লেখাটা যদি এখানে একটু কালার করতে চাই, ফন্ট কালার, এখানে দেখুন এই যে এখানে কিন্তু লেখা আছে ফন্ট কালার। এই ফন্ট কালারের পাশে যে এরো চিহ্নটি আছে সেখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে অসংখ্য কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। যেমন আমি লাল দিলাম, তো আমার লেখাটি কিন্তু লাল অক্ষরে হয়ে গেছে। এখানে দেখুন আরেকটি অপশন আছে টেক্সট ইফেক্ট। এই টেক্সট ইফেক্টে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু আপনারা লেখাটি একটু স্টাইল করতে পারবেন, যেমন আমরা যেমন সফটওয়্যারে এডিটিং এ করি সেরকম বিষয়ে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্টাইল করে নিতে পারবেন। তো এখানে যে আমার এখানে যে এই এই যে এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে যে টেক্সট ইফেক্ট আর ফন্ট কালারের মাঝামাঝি একটি অপশন আছে, সেটা হলো টেক্সট হাইলাইটস কালার। টেক্সট হাইলাইটস কালার, এখানে যদি আমি ক্লিক করি, পাশে যে এরো চিহ্নটি আছে সেখানে যদি আমি ক্লিক করি, দেখুন কি হয় যে আমি এখানে যে লেখাটির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই, তাহলে এখানে কিন্তু আপনার এখানে কিন্তু টেক্সট হাইলাইট কালার, সেখানে এরো চিহ্নতে ক্লিক করতে হবে। এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আমি চেঞ্জ করতে পারবো, আপনারাও করতে পারবেন। আমার মতো যদি করেন তাহলে অবশ্যই করতে পারবেন। তো আমি একটি কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন লেখাটি কেমন হয়েছে, একটু বড় করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্ট কালার থেকে কিন্তু ফন্ট কালারটি লাল দিয়েছিলাম এবং টেক্সট হাইলাইটস কালার থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি। আর টেক্সট ইফেক্টটা যদি আমি দিই তখন আপনারা কিন্তু দেখতে পাবেন, এই দেখুন বিভিন্ন এখানে যেরকম আছে সেরকমই হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাইনি, লম্বা করব না। তো পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো দেখাতে চেষ্টা করব যেটুক পারা যায়। তো আপনাদের যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।